বিকালের নাস্তার জন্য আজকে তৈরি করেছি 1 কাপ ময়দা ও একটা ডিম দিয়ে 2টা মোগলাই পরোটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদি বাসায় এত মজার মোগলাই পরোটা তৈরি করা যায় তাহলে তো আর দোকানে যাওয়ার কোনোই দরকার নেই। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই। এজন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এই ময়দার ভিতরে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ লবণ, 2 চা চামচ তেল, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। 2 চামচ তেল দিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে এর ময়ানটা খুব ভালো হবে। এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা মোটামুটি সফট ডো তৈরি করে নেব। যেমনটা আমরা রুটি পরোটা বানাতে তৈরি করি ঠিক তেমনই বানাতে হবে। তো আমি এভাবে মোটামুটি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের ভেতরে আমি পুরটা রেডি করে নেব। তো যেহেতু আমি একটা ডিম দিয়ে আজকে মোগলাই পরোটা তৈরি করছি, সেজন্য একটি বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর স্বাদমতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে করে ডিমের মধ্যে খুব ভালো একটা পেঁয়াজের ফ্লেভারও চলে আসবে আর পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের কাছে মনে হতে পারে পেঁয়াজটা একটু বেশি, আসলে তা নয়। মোগলাই পরোটা তৈরি করতে পেঁয়াজটা একটু বেশিই দিতে হয়। আপনারা চাইলে এখানে 2টা ডিম ব্যবহার করতে পারেন, তবে যারা প্রথমবার বানাচ্ছেন তাদের জন্য আমি একটা ডিমই প্রেফার করব, কারণ অতিরিক্ত ডিম হয়ে গেলে আর পেঁয়াজের পরিমাণ যদি কম হয়ে যায় সেক্ষেত্রে ডিমটা পরোটা থেকে বের হয়ে আসে। এজন্য আমি বলবো যে একটা দিয়েই করবেন, তাহলে এটা খুব ভালো মতো আপনি হ্যান্ডেল করতে পারবেন। এতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, খেতে খুবই মজা লাগে। এদিকে আমাদের ডোটা রেডি হয়ে গেছে আর একটু সফট হয়ে গেছে, দেখুন। এখন এই ডো থেকে আমি 2টা ভাগে ভাগ করে নেব। যেহেতু আজকে আমি 2টা মোগলাই পরোটা বানাবো, এই জন্য আমি 2 ভাগ করেছি। আপনারা চাইলে এখানে 4 ভাগ করেও নিতে পারেন। এখন একটা ডো আমি খুব ভালো করে হাতের সাহায্যে একটু গোল করে নেব। এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নেব। যারা দোকানে বানায় তারা তো এরকম বেলে না, তারা এমনি হাতের সাহায্যে বিভিন্ন টেকনিকের মাধ্যমে বড় করে। তো আমরা যেহেতু বাসায় করছি আর আমরা এরকম পারবও না, এজন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি। শুধু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, রুটিটা একটু পাতলা করে বেলতে হবে, তাহলে এই মোগলাই পরোটাটা খেতে মজা লাগে। এখন ডিমের মিশ্রণ থেকে আমি অর্ধেকটা মিশ্রণ রুটির ভেতরে দিয়ে দিচ্ছি। মাঝখানটা এরকমভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ডিম কিন্তু বের হয়ে আসছে না বা গড়িয়ে যাচ্ছে না, একদম একটা জায়গায় স্টিক হয়ে রয়েছে। তো এজন্য আমি বলবো যে একটা ডিম দিয়েই প্রথমে ট্রাই করবেন। এরপরে যদি আপনি একদম প্রফেশনাল হয়ে যান তাহলে পরবর্তীতে 2টা ডিম ব্যবহার করতে পারেন। তো এখন আমি রুটিটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি, আর রুটিটা যেন ভালো মতো স্টিক হয়ে থাকে এজন্য অল্প একটু ডিমের মিশ্রণ আমি রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি। তারপরে এভাবে আমি একটু চেপে দিচ্ছি যাতে এটা না বের হয়ে যায় যখন আমরা ভাজবো। আবার একটু ডিমের মিশ্রণ লাগিয়ে দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি, ঠিক এরকম। এখন চলে যাব সরাসরি ভাজতে। এজন্য আমি চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। পরোটাটা বানানোর পরপরই তাড়াতাড়ি ভেজে নিতে হবে, বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে এটা হ্যান্ডেল করতে আরেকটু মুশকিল হয়ে যাবে। আর এখানে তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর গরম তেলের ভিতরে পরোটাটা দেওয়ার পরে তখন মিডিয়াম আঁচে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভেজে নিতে, তাহলে ভেতরটা পারফেক্টলি কুক হয়ে যাবে আর এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। এখন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব 5 থেকে 6 মিনিট। আর চেষ্টা করবেন এরকম একটু ডুবো তেলেই ভাজতে, তাহলে পরোটাটা খেতে বেশি মজা লাগে। এই যে দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে। যখনই বুঝবেন এরকম ফুলে গেছে তার মানে ভেতরটা পারফেক্টলি কুক হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। ঠিক একইভাবে আরেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি। এখানে আরেকটা টিপস হলো, পরোটাটা যখন তেলের মধ্যে দেবেন তখন ভাঁজ দেওয়া পাশটা নিচের দিকে রাখবেন, তাহলে পরোটাটা একদম পারফেক্টলি হবে। এই যে আমাদের আরেকটা পরোটা রেডি হয়ে গেছে, এটাও পারফেক্টলি ফুলে গেছে। এখন 2টা পরোটায় আমি একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নেব যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন পরোটাগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নেব। এই মোগলাই পরোটা দিয়ে অনেকগুলো টুকরা তৈরি হবে, আপনাদের পছন্দ মতো আপনারা কাট করে নেবেন। আমি একটু বড় সাইজ করে কাট করছি, আপনারা এর থেকে ছোট করেও কাট করে নিতে পারেন।
এখন দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা লেয়ার একদম পারফেক্ট হয়েছে। বাসায় যদি মোগলাই পরোটা এত সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে তো আর বাজারে যাওয়ার কোনোই দরকার নেই। একদম বাসায় হেলদিভাবে আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন। ও আর হ্যাঁ, আমি এখানে ডিম দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এখানে কিমা বা অন্য কোনো ভেজিটেবলের পুর দিয়েও এটা করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমি আজকে বেসিকভাবে তৈরি করে দেখিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন। মোগলাই পরোটাটা আমি ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে মোগলাই পরোটাগুলো বিভিন্ন সস, তরকারি বা চাটনির সাথে সার্ভ করতে পারেন, সেটাও খেতে অনেক মজা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।